আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আর্টিকেলের পার্ট 2। আমার অন স্ক্রিনে দেখা যাচ্ছে ওমিশন অফ এই অথবা এন, অর্থাৎ কোন কোন জায়গায় এ অথবা এন বসে না, এই ব্যবহারটা। বেসিকলি আমরা একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে এ অথবা এন উৎপন্ন হয়েছে সচরাচর ওয়ান থেকে। যদি ওয়ান থেকে যদি এ অথবা এন এর যদি উৎপত্তি হয়, তাহলে কখনো ফ্লোরাল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসবে না। তাহলে এটা আমাকে সব সময় মনে রাখতে হবে। আরো কয়েকটা বিষয় আছে, একটু দেখি। বেসিকলি যাদের পূর্বে এ অথবা এন বসে না, তাদের যদি আমরা একটু হিসেব করি, নাম্বার ওয়ান অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার ওয়ান কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, কোনো প্রকারের আকৃতি নেই, স্থান দখল করে না, তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। উপাদান বাচক যেটা আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মানে যেটা গণনা করা যায় না তবে পরিমাপ করা যায়, তাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলে থাকি। তাহলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি বসবে না? সরাসরি আর্টিকেল বসবে না। ওকে, এর পরবর্তীতে আছে আনকাউন্টেবল নাউন। তোমাদের জ্ঞাতার্থে একটা কথা বলছি, সেটা হচ্ছে গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনই হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এরপরে প্রপার নাউন। আমরা জানি প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম, ওই মানুষটা অথবা ওই বস্তুটার নির্দিষ্ট নাম ওঠাই, যেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। একটু পর আমরা এক্সাম্পল দেখছি। এরপর হচ্ছে প্লোরাল নাউনের পূর্বে আর্টিকেলে অথবা এন বসে না। তাহলে একদম সহজ বিষয়, প্লোরাল নাউনের পূর্বে কেন বসবে? প্লোরাল নাউনের পূর্বে বসার সুযোগ নেই, কারণ এ অথবা এন উৎপন্ন হয়েছে ওয়ান থেকে। এরপরে দেখো, নর্মাল কোন অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে না? এ অথবা এন বসে না। তাহলে আমরা ওই জায়গায় কি ব্যবহার করব? ক্রস ব্যবহার করব। তাহলে দেখো, এক্সাম্পল দেখো, কাইন্ডনেস। এই কাইন্ডনেস হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা আনকাউন্টেবল নাউন। ওয়াটার হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন অথবা আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইস হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন বা ম্যাটেরিয়াল নাউন। এরপরে দেখো হাসান। হাসান হচ্ছে তোমার প্রপার নাউন, নির্দিষ্ট ব্যক্তির নাম। এরপরে দেখো বয়েস। তাহলে বয়েস হচ্ছে প্লোরাল নাউন। তাহলে প্লোরাল নাউনের পূর্বে কি বসবে না? এ অথবা এন বসবে না। নাইস হচ্ছে কি? নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ। নরমাল কোনো অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু কি বসে না? এ অথবা এন বসে না। আমি এখানে ক্রস দিলাম। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একটা বিষয় তোমাকে সব সময় খেয়াল করতে হবে। দেখো, যদি কখনো দেখো অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা এখানে কি বসাই নাই? ক্রস বসাইছি, কোনো আর্টিকেল বসাই নাই। তবে দেখো, অ্যাডজেক্টিভের পরে যখন নাউন থাকবে, তখন তার পূর্বে কিন্তু এ অথবা এন বসে। তাহলে এ নাইস গার্ল, এরকম করে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। নাম্বার 3 হচ্ছে আনকাউন্টেবল। নাম্বার 4 হচ্ছে প্রপার নাউন। নাম্বার 5 হচ্ছে তোমার প্লুরাল নাউন। নাম্বার 6 হচ্ছে কি? অ্যাডজেক্টিভের পূর্বে কখনো আমরা আর্টিকেল এ অথবা এন বসাই না। তবে যদি কখনো অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, তার পূর্বে কিন্তু কি বসাই? আমরা আর্টিকেল এ অথবা এন বসাই। এটা সাউন্ডের উপর নির্ভর করে অ্যাডজেক্টিভের। এর পরবর্তীতে দেখো, ওমিশন অফ এ অথবা এন এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানো? মনে করো আনকাউন্টেবল নাউনের পূর্বে সরাসরি আর্টিকেল এ অথবা এন বসে না। এখানে একটা ওয়ার্ড দেখো, মেজার ওয়ার্ড। মেজার ওয়ার্ড এখানে দেয়া আছে। যদি কখনো যদি মেজার ওয়ার্ড থাকে অথবা যে কন্টেনারে আনকাউন্টেবল নাউন গুলো নেওয়া হয়, সচরাচর আমরা ম্যাটেরিয়াল বলে থাকি, তাহলে তাদের পূর্বে যদি কখনো আনকাউন্টেবলের পূর্বে যদি মেজার ওয়ার্ড থাকে, তখন কিন্তু তোমাকে এ অথবা এন ব্যবহার করতে হবে। যেমন দেখো, আমি যদি বলি এ অথবা কি ব্যবহার করতে হবে? এন ব্যবহার করতে হবে। তাহলে দেখো, অফ ওয়াটার। দেখো, এ গ্লাস অফ ওয়াটার অথবা এ কাপ অফ টি। তোমাকে আরেকটা কথা বলি, তুমি যদি এখানে এ কাপ অফ টি অথবা এ গ্লাস অফ ওয়াটার বলো, তাহলে সেটা অনির্দিষ্ট। মনে করো আমার সামনে 10 জনে 10টা জগ নিয়ে বসে আছে, আর তাদের হাতে 50টা কি আছে? গ্লাস আছে। আমি বলছি আমাকে এক গ্লাস পানি দাও, যে কোনো একজন এসে আমাকে দিল, অনির্দিষ্ট, যে কেউ দিতে পারে। আমি যদি দ্য গ্লাস অফ ওয়াটার যদি ব্যবহার করি, তাহলে এটা দিয়ে দাও নির্দিষ্ট হয়ে যাবে, যে কোনো একটা স্পেসিফিক। তাহলে তোমরা মনে রাখবা যে সচরাচর আমরা যখন কোনো কন্টেনার বা মেজার ওয়ার্ড ব্যবহার করব আনকাউন্টেবল নাউনের পূর্বে, তখন তার পূর্বে আর্টিকেল বসবে। এ অথবা এন যদি বসাই সেটা অনির্দিষ্ট, আর যদি আমি দি বসাই তাহলে সেটা নির্দিষ্ট। তবে আরেকটা বিষয় মনে রাখবা তোমরা সব সময়, অ্যাডজেক্টিভের পূর্বে দেখো, অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু কি বসে? দি বসে। দেখো, অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে সেটা হয়ে যায় প্লোরাল কমন নাউন। সেটা কি? প্লোরাল কমন নাউন। আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, দেখো, আমি যদি বলি শি ইজ পুর, সে হচ্ছে গরিব, তাহলে এখানে পুর শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পুর শব্দটা কি? অ্যাডজেক্টিভ। যদি আমি এরকম কিছু ব্যবহার করতাম, শি ইজ, এখানে দিলাম আমি পোর,
এখানে দিলাম কি গার্ল। তাহলে দেখো এখানে অ্যাডজেক্টিভের পরে কি আছে, নাউন আছে, যার কারণে পুর গার্ল ব্যবহার করতে হতো। তাহলে এখানে একবার দেখো তো, পুর মানে গরিব, তবে দেখো ব্রেভ, রিচ, পোর, অনেস্ট, এডুকেটেড, কনসিয়াস। তাহলে তুমি যদি এখানে দি ব্যবহার করো তাহলে এটা কি হয়ে যায়, দ্য ব্রেভ সাহসীরা, দ্য রিচ ধনীরা, দ্য পোর গরিবেরা, দি অনেস্ট সৎ ব্যক্তিদের বোঝাচ্ছে সবার, এডুকেটেড অথবা কনসিয়াস। তাহলে তুমি মনে রাখবা যে অ্যাডজেক্টিভের পূর্বে কখনো যদি দি যুক্ত হয় তবে সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না, প্লুরাল কমন নাউন হয়ে যায়। তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, তোমরা ভালো করে খেয়াল করো। দেখো অ্যাডজেক্টিভের বিষয়টা একটু একদম সহজ করে আমি বুঝাই। দেখো আমি যদি বলি শি ইজ পুর, মনে করো আমি এটা ব্যবহার করলাম, তাহলে শি ইজ পুর যে ব্যবহার করলাম এই বিষয়টা কি, সচরাচর এই বিষয়টা হচ্ছে ভাইয়া কখনো যদি সেন্টেন্সের শেষে গ্যাপের পরে শুধু অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের পূর্বে কোনো ধরনের আর্টিকেল বসবে না, কোনো ধরনের কি বসবে না, আর্টিকেল বসবে না। তবে দেখো আমি যদি এভাবে ব্যবহার করি বিষয়টা, দেখো শি ইজ আ পুর গার্ল, মনে করো আমি এভাবে ব্যবহার করলাম, শি ইজ আ কি পুর গার্ল। এখন দেখো এটা একটু ইয়া করো, আমি দিলাম এটা পোর গার্ল, পোর কি দিলাম গার্ল, এ গার্ল দিলে হবে। তবে আমি এখানে যেহেতু পোর শব্দটা ব্যবহার করেছি সেটা ইউজ করছি। দেখো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি নাউন। তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে পূর্বে সাউন্ড থেকে কি বসাতে হয়, এ অথবা এন বসাতে হয়। তাহলে আমি এখানে কি বসিয়েছি, আ বসিয়েছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা দেখো, যদি কখনো দেখো দা রিচ আর ইনহিউমেন, তাহলে এখানে একটা বিষয় দেখো তো, এখানে একটা বিষয় হচ্ছে যে দেখো অ্যাডজেক্টিভের পরে যদি ভার্ব থাকে, যে কোনো ভার্ব বসতে পারে অথবা সচরাচর প্লুরাল ভার্বই বসবে, মেইন ভার্ব বসলে। শোনো, যদি অ্যাডজেক্টিভের পরে প্লুরাল ভার্ব বসে তখন তোমাকে কিন্তু দি ব্যবহার করতে হবে। তখন অ্যাডজেক্টিভ এবং দি দুইটাই মিলে কি হয়, প্লুরাল কমন নাউন হয়। তাহলে অ্যাডজেক্টিভের বিষয়টা এটা, শুধুমাত্র অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু নো আর্টিকেল। যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে এ অথবা এন বসবে, যদি কখনো অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব থাকে তখন তোমাকে দি ব্যবহার করতে হবে, এটা আজীবন মনে রাখবা। এরপরে দেখো ওমিশন অফ এর দ্বিতীয় অংশ আমরা আলোচনা করি, মিলস। দেখো আমরা যে খাবার দাবার খাই সেটাকে আমরা মিলস বলি, সেটা ব্রেকফাস্ট হতে পারে, লাঞ্চ হতে পারে, ডিনার হতে পারে। সচরাচর মিলসের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না। দেখো আমরা এখানে কোনো আর্টিকেল বসাতে পারবো না, যেমন দেখো ব্রেকফাস্ট আছে, ডিনার আছে, নো আর্টিকেল। কেমন? এরপর একটা দেখো তো নোট, নোট যেটা আছে সেটা একটু আমরা পর্যালোচনা করি। দেখো দেখো নোট, যদি কখনো মিলসের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে, মনে করো মিলস, ব্রেকফাস্ট, ডিনার, ঠিক আছে, লাঞ্চ, এগুলোর পূর্বে কখনো যদি কোনো একটা অ্যাডজেক্টিভ বর্ণনামূলক কিছু থাকে তবে তার পূর্বে এ অথবা এন বসায়। যেমন এ অথবা আমরা কি বসাতে পারি, এন বসাতে পারি। দেখো গুড ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার, তাহলে গুড এর সাউন্ড কি কনসোনেন্ট, এই জন্য আমি আ গুড ডিনার দিলাম, আ গুড ডিনার, আ গুড ব্রেকফাস্ট, আ গুড কি লাঞ্চ। তাহলে আমরা মোটামুটি মিলের বিষয়টা বুঝলাম। এরপরে দেখো ওমিশন অফ এ অথবা এন এর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, এখানে লেখা আছে প্রসেসিভ প্রোনাউন। আমি এটা এইভাবে বলবো না, আমি তোমাকে এটা এভাবে বলি, তোমরা নিশ্চয়ই আমার একটা ক্লাসে দেখেছিলে আমরা ডিটারমিনার। মনে রাখবা যে নাউনের পূর্বে শুধু একটা মাত্র ডিটারমিনার বসবে, যে কোনো যদি একটা বসে তাহলে দেখবা যে নতুন করে আর্টিকেল দেওয়ার দরকার নেই। যেমন আমি যদি বলি ডিটারমিনার হচ্ছে অ্যাডিপি সিউজি ডিআইকিউ, দেখো ডিআইকিউ, তারা কার পূর্বে বসে, নাউনের পূর্বে বসে। তাহলে দেখো নাউনের পূর্বে যে কোনো একটা ডিটারমিনার বসবে, নাউনের পূর্বে কি বসবে, একটা মাত্র ডিটারমিনার বসবে। যেমন দেখো এটা হচ্ছে মনে করো আর্টিকেল, এরপর হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ, অথবা দেখো কার্ডিনাল নাম্বার, এটা কার্ডিনাল নাম্বার অথবা অর্ডিনাল নাম্বার। এরপরে দেখো জেনারেল অর্ডিনালস, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, ইন্টারগেটিভ, কোয়েন্টিফায়ার্স। আমার কথাটা শোনো, নাউনের পূর্বে শুধুমাত্র একটা ডিটারমিনারই বসবে, এখান থেকে যে কোনো একটা ডিটারমিনার যদি বসে গ্যাপের আগে অথবা পরে তাহলে গ্যাপের মধ্যে কোনো ধরনের আর্টিকেল বসবে না, আমরা ক্রস ব্যবহার করব। তুমি দেখো না দিস, দ্যাট, দিস, দোস, এগুলো হচ্ছে আমরা জানি ডেমনস্ট্রেটিভ। তাহলে দেখো দিস অথবা দ্যাট বুক, তাহলে দেখো বুকের পূর্বে দিস অথবা দ্যাট যেহেতু বসছে তাহলে এখানে কোনো ধরনের কি দেওয়ার দরকার নাই, আর্টিকেল দেওয়ার দরকার নাই। তাহলে মনে রাখবা যে নাউনের পূর্বে
শুধুমাত্র এক ধরনের কি বসে, ডিটারমিনার বসে। এখান থেকে যে কোনো একটা যদি বসে, নতুন করে আর্টিকেল বসানোর দরকার নাই। যদি ডাবল ডিটারমিনার বসাও, বাংলা ব্যাকরণে তাকে বলা হবে বাহুল্য দোষ। ইংরেজিতে ক্লিপস-স্ট্রাইফেলের পৃষ্ঠা নাম্বার 219 এবং 220 অনুসারে বলা হবে রিডান্ডেন্সি। সমজাতীয় অর্থবাচক শব্দ যেমন পাশাপাশি বসে না, ডাবল নেগেটিভ যেমন পাশাপাশি বসে না, দুইটা মেইন ভার্ব যেহেতু পাশাপাশি বসে না, ঠিক দুইটা ডিটারমিনারও পাশাপাশি বসবে না নাউনের পূর্বে, যে কোনো একটা। এরপরে আসো আমরা দেখি, মনে করো সো ভেরি ট্রু, সো ভেরি কি ট্রু। এরপরে আমরা জানি যে এরপরে আমরা অ্যাডজেক্টিভ বসাই, তবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন অলওয়েজ ট্রাই টু রিমেম্বার সো ভেরি ট্রু এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। যেমন আমরা জানি সো ওয়েক, সো সুইট, টু বিউটিফুল, টু শর্ট, তাহলে মাঝখানে এখানে কোনো ধরনের আর্টিকেল দেওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। এরপরের অংশটা দেখো, অল, এনি, ফিউ, সাম, নো, লিটল, মাচ। আমি যদি বলি এই সবগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স, দেখো এই সবগুলোকে কোয়ান্টিফায়ার্স। আমরা এও জানি যে সকল ধরনের কোয়ান্টিফায়ার্স কি ডিটারমিনার্স। দেখো ডিটারমিনার্স, তাহলে যে কথা শেখাচ্ছ, সেন্টেন্সের পূর্বে কখনো যদি এখান থেকে যে কোনো একটা আসে গ্যাপের মধ্যে, গ্যাপের আগে অথবা পরে, তাহলে নতুন করে আর্টিকেল বসানোর দরকার নাই। তবে একটা ঝামেলা আছে কি জানো, গ্যাপের আগে যদি মেনি আসে, দেখো গ্যাপের আগে যদি মেনি আসে, ওইখানে তুমি একটু ফুল স্টপ, এখানে নতুন একটা কাজ করতে হবে। গ্যাপের আগে যদি মেনি থাকে, তাহলে গ্যাপের পরে কি আছে সেটা দেখবা। যদি গ্যাপের পরে প্লুরাল নাউন থাকে, তাহলে গ্যাপের মধ্যে ক্রস বসবে। যদি গ্যাপের পরে সিঙ্গুলার নাউন থাকে, তাহলে গ্যাপের মধ্যে তোমাকে এ অথবা এন বসাতে হবে। যেমন আমি যদি বলি মেনি বয়েস অথবা গার্লস, তাহলে প্লোরাল নাউন আছে, এই জন্য ক্রস, কিচ্ছু বলবে না। এরপর দেখো মেনি বয় অথবা গার্ল, সিঙ্গুলার, তাহলে এখানে এ অথবা এন বসবে। সেটা নির্ভর করবে যে তোমার বয় অথবা গার্ল কনসোনেন্ট সাউন্ডের হলে এ হবে, যদি বাওয়েল সাউন্ডের হয় তাহলে কি হয়, এন হয়। আমি অবলিক ব্যবহার করেছি। আবার এটার আনসার যে একেবারে এন তা কিন্তু নয়, এটার আনসার এখানে, এটার আনসার হচ্ছে এ হবে এখানে, মেনি আ বয় অথবা মেনি আ গার্ল, এটা হচ্ছে বিষয়। এরপরে দেখো দুনিয়াতে যত ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা, ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান, যে কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, আই মিন অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিপস-স্ট্রাইফেলের পৃষ্ঠা নাম্বার 49 এবং 50 একটা ছোট্ট একটা কি আছে, একটা ডায়াগ্রাম আছে অথবা একটা ছক আছে, ওখানে বাম পাশে কাউন্টেবল, ডান পাশে আনকাউন্টেবল, এই টাইপের একটা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা একটু দেখি ডি এর ব্যবহারটা আর কি। তাহলে দেখো যে কোনো ল্যাঙ্গুয়েজের পূর্বে আমরা কখনো কোনো আর্টিকেল বসাতে পারবো না। যেমন আমি যদি বলি আই লাভ ইংলিশ, দেখো আমি যদি বলি আই লাভ ইংলিশ বাট, দেখো বাট হেট দ্য ইংলিশ, আমার কথাটা শোনো, আই লাভ ইংলিশ বাট হেট দ্য কি ইংলিশ। তাহলে এখানে দেখো তো, এখানে ইংলিশ যেটা আছে আর এখানে দ্য ইংলিশ যেটা আছে, তাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তোমাকে যদি আমি অর্থটা ভেঙে বলি আই লাভ ইংলিশ, আমি ইংরেজি ভাষা ভালোবাসি, হেট দ্য ইংলিশ, ইংরেজ জাতিকে ঘৃণা করি, তাহলে এটা হচ্ছে ভাষা, এটা হচ্ছে কি ভাষা, এটা হচ্ছে কি জাতি, এটা হচ্ছে কি জাতি, আমরা মনে রাখবো। তাহলে জাতির পূর্বে দিবসে এটাও একটা অংশ। তাহলে দেখো ইংলিশ, বাংলা, ফ্রেঞ্চ, তাহলে যে কোনো ভাষার পূর্বে আমি আর্টিকেল বসাবো না। তবে একটা বিষয় মনে রাখবা, যে কোনো ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা ডিরেক্ট লেখা থাকে, ল্যাঙ্গুয়েজ শব্দটা যদি লেখা থাকে যে কোনো ভাষার পর একসাথে, তখন কিন্তু তোমাকে দি ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, দি। উপরে কি লেখা আছে দেখো, ওমিশন অফ দি, মানে কোথায় দি বসে না আর কোথায় বসে আমাদের তো পুরোপুরি দেখতে হবে। তাহলে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, শুধু ইংলিশ ছিল, আমি কোনো আর্টিকেল বসাইনি। ইংলিশের পরে যখন ল্যাঙ্গুয়েজ শব্দটাই চলে আসছে, তখন এখানে আমাকে বসাতে হবে, কি বসাতে হবে, দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নির্দিষ্ট করে। আরেকটা বিষয় দেখেন তো স্যার, পসেসিভ অ্যাডজেক্টিভ আসলে কোনো ধরনের আর্টিকেল বসে না, আমরা জানি, কারণ পসেসিভ অ্যাডজেক্টিভ ইজ ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার। উই নো দ্যাট বিফোর নাউন ইউ হ্যাভ টু ইউজ জাস্ট ওয়ান কি ডিটারমিনার, এক কাইন্ড অফ ডিটারমিনার, এক ধরনের ডিটারমিনার বসাতে পারবা, তুমি একাধিক ডিটারমিনার্স বসাতে পারবে না। তাহলে দেখো পসেসিভ, আমরা জানি যে নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, এটা এক ধরনের কি ডিটারমিনার। মাই বুক, মাই মাদার, মাই ফ্রেন্ড, মাই বুক মানে তো আমার বই, মাই মাদার মানে আমার মা, মাই ফ্রেন্ড আমার বন্ধু, তাহলে হয়ে গেল তো নির্দিষ্ট, নতুন করে দিয়ে দেওয়ার দরকার নাই।
এইভাবে কিন্তু আমরা আনসারটা করতে পারি। এরপরে দেখো আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখো আমরা জানি অ্যাডজেক্টিভের পরপর কি বসে, নাউন বসে, অর্থাৎ নাউনের পূর্বে ডিরেক্ট অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কিচ্ছু বসে না, এটাও একটু মনে রাখবা। যেমন দেখো গুড বয়, আমরা জানি যে গুড বয় তো কারেক্ট, গুড এ বয় হবে না, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। তবে দেখো গুড বয় যদি অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে তাহলে এ অথবা এন বসে, আ গুড বয় অ্যান অনেস্ট বয়, তাহলে আমরা এটা মনে রাখবো, অ্যাডজেক্টিভ বা নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। তাহলে দেখো তো যদি এরকম থাকে, আমরা যদি নাউনের পরপর যদি অ্যাডজেক্টিভের পরপর যদি কি থাকে নাউন, তখন কিন্তু কি ব্যবহার করতে হয়, এহেতু প্যান ব্যবহার করতে হয়। আরেকটা বিষয়, কমন নাউন নিশ্চয়ই চিনো তোমরা, যে নাউনটা ব্যবহার করলে তার পুরো জাতিকে বোঝায়, সেটা হচ্ছে কমন নাউন। তাহলে কমন নাউনের পর যখন প্রপার নাউন থাকবে কোনো ধরনের বাড়তি আর্টিকেল দেওয়ার দরকার নেই। প্রিন্সিপাল হাসনাত, তাহলে প্রিন্সিপাল তো একটা কমন নাউন, হাসনাত হচ্ছে কি প্রপার নাউন, এই জন্য বাড়তি কোনো ধরনের আর্টিকেল দেওয়ার দরকার নেই। এরপরে দেখো হোম, একদম সহজ। দেখো আমি যদি বলি হোমের পূর্বে আর্টিকেল বসে না, হোমের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। আমি তোমাকে আর একটা কথা বলি, একটা হচ্ছে ওয়ার্ড হোম আর একটা হচ্ছে তোমার হাউস। দেখো দুইটার মধ্যে পার্থক্য আছে। এখানে হোম মানে হচ্ছে সেই বাড়িটা যেখানে তোমার জন্ম থেকে শৈশব কেটেছে, যেখানে ইমোশন, জীবনের উত্থান পতন সবকিছু মিশে আছে, আবেগ তাড়িত হয়ে আবেগের সাথে রিলেটেড। আর যেটাতে সচরাচর তোমার শৈশব নেই, তোমার স্মৃতি বিজড়িত কোনো কিছুই নেই, ইট পাথরের শহর, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা হাউস বলে থাকি। এই জন্য আমরা সচরাচর আমরা যদি বলি আমরা যেটাতে বড় হয়েছি ছোট থেকে, সেটা হচ্ছে আমাদের হোম, আর যেটা আমরা এখানে ভাড়া থাকি সেটা হচ্ছে হাউস। এই জন্য বলা হয়ে থাকে ইউ ক্যান বাই এ হাউস নট হোম, তুমি টাকা দিয়ে ইট পাথরের শহরে হাউস কিনতে পারবা, তবে হোম কিনতে পারবে না। হোম কেন? কারণ হোমের মধ্যে ইমোশন জড়ানো থাকে, শৈশব জড়ানো থাকে, ভালোবাসা, খারাপ এবং ভালো সময়ের সাক্ষী থাকে এই বাড়িটা। অনেকটা আমার প্রিয় কবি সাদাত হোসেনের সে বিখ্যাত কবিতার মতো, আমি একদিন নিখোঁজ হব, উদাও হব রাত প্রহরে, সড়ক ভাতির আবছালই খুঁজবে না কেউ এই শহরে, পুছবে না কেউ, খাববে না কেউ, খাদবে না কেউ একলা একা, এই শহরের দেয়ালগুলোই প্রেমহীনতার গল্প লেখা। তাহলে এই শহরের দেয়ালগুলো যে প্রেমহীনতার গল্প লেখা, যেখানে প্রেম ভালোবাসা ইমোশন নেই সেটা হাউস, যেখানে প্রেম ভালোবাসা ইমোশন সবকিছু জড়িত সেটা হচ্ছে হোম। তাহলে আমরা নর্মালি কোনো হোমের পূর্বে কোনো আর্টিকেল বসাবো না। কেমন? ওয়েন্ট হোম এটা হতে পারে। তবে হোমের পূর্বে যখন কোনো ডেসক্রিপটিভ ওয়ার্ড বসবে, বর্ণনামূলক শব্দ, তখন হোমের পূর্বে তোমাকে তখন দা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? দা। যেমন দ্য ব্রাইডস হোম, এই যে দেখো দ্য ব্রাইডস হোম, দ্য ব্রাইডস হোম। এরপর দ্য হোম ফর দ্য কুইন, দ্য হোম ফর দ্য কে কুইন। এরপরে দেখো আমি যদি কয়েকটা বিষয় বলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এটা অন্যতম। দেখো সচরাচর 12 মাস ক্যাপিটাল লেটারে লিখতে হয়, 12 মাস কি ক্যাপিটাল লেটারে লিখতে হয়। সচরাচর 12 মাসের পূর্বে আর্টিকেল বসে না। 7 দিন যেটা আছে, 7 দিন যেটা আছে, এদের পূর্বে কোনো আর্টিকেল বসে না। মনে রাখবা যে 12 মাসের নাম ক্যাপিটাল লেটারে লিখতে হয়, 7 দিনের নাম ক্যাপিটাল লেটারে লিখতে হয়। সচরাচর তাদের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন দেখো জানুয়ারি, জুলাই, সানডে। দেখো জানুয়ারির পূর্বে আমি বসালাম না, জুলাইয়ের পূর্বে বসালাম না, সানডের পূর্বে বসালাম না। তবে একটা ঝামেলা কি জানো, এখানে একটা বিষয় হচ্ছে তারিখ লেখার ক্ষেত্রে কোন বিষয়টা আছে সেটা আমাকে প্রায়োরিটি দিতে হবে। দেখো এখানে আছে 16 জানুয়ারি, অর্ডিনাল নাম্বার আমি বলি, যদি বিষয়টা এরকম থাকতো, দেখো যদি বিষয়টা এরকম থাকতো, দেখো একটা হচ্ছে 16th জানুয়ারি আর একটা হচ্ছে জানুয়ারি 16। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখানে যেটা আছে 16th, এটা হচ্ছে তোমার অর্ডিনাল নাম্বার। যদি এরকম থাকে অবশ্য ডেফিনেটলি মনে রাখবা যে দ্য 16th জানুয়ারি, কারণ অর্ডিনাল নাম্বারের পূর্বে দি বসে। জানুয়ারি 16 যদি থাকে, এই 16টা হচ্ছে স্যার কার্ডিনাল নাম্বার। এটা হচ্ছে কি কার্ডিনাল নাম্বার। আমরা জানি কার্ডিনাল নাম্বারের পূর্বে নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসে না। তাহলে দেখো যদি এরকম থাকে জানুয়ারি 16, তাহলে এখানে ক্রস বসবে। তাহলে এই অংশটুকু একটু মনে রাখবা। এরপরে দেখো তো স্যার
আর এখানে লেখা আছে ডিজিজিস, বিভিন্ন অসুখ বিসুখের কথা আছে। দুনিয়ার যত ধরনের অসুখ বিসুখ আছে প্রত্যেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে সচরাচর নো আর্টিকেল, যেমন কলেরা, কোভিড-19, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এইডস, যে কোনো কিছুর পূর্বে নো আর্টিকেল। তবে পৃথিবীতে 3টা রোগের নাম আছে যারা রোগের নাম হওয়া সত্ত্বেও তাদের পূর্বে দি বসানোটা অবশ্যম্ভাবী। একটা হচ্ছে দ্য গোট গেটে বাত, বাত ব্যথা বলে যে বাত, মেজলস, আর একটা হচ্ছে মামস, একটা হচ্ছে হাম রোগ, আর একটা হচ্ছে মাংস পচা রোগ। তাহলে এই 3টা রোগ মনে রাখবা যে এরা রোগের নাম হওয়া সত্ত্বেও তাদের পূর্বে দি বসে। তাহলে ওই মান্থের বিষয়টা মনে রাখবা, কার্ডিনাল অর্ডিনালটা মনে রাখবা, একদম সহজ বিষয়টা। এরপরে দেখো, আমরা জানি যে আল্লাহ বা ঘট, আল্লাহ বা কি গড, আল্লাহ বা গড একজনই, তুমি যে নামে ডাকো না কেন আল্লাহ গডের পূর্বে নতুন করে কোনো আর্টিকেল দেওয়ার দরকার নেই। আমি এখানে কোনো ক্রস দিব না, অনেকে আবার বলবে যে ক্রস দিলে আবার আমি আল্লাহকে অস্বীকার করছি কিনা, এটা বলবে আবার, না, বলা যাবে না। আল্লাহ বা গডের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। যেমন আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, গড হ্যাজ ক্রিয়েটেড আস, স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, কেমন। এরপরে দেখো পার্টস অফ দ্য বডি ক্লোথস, তাহলে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে অথবা জামা কাপড়ের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তাহলে দেখো তো লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড মানে হয়েছে তো লেফট হ্যান্ড তো একটাই, এই জন্য আলাদা নতুন করে দেওয়ার দরকার নাই, আর্টিকেল দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে তোমার শার্টস, তাহলে এখানেও কি ক্রস শার্টস। তাহলে আমরা দুইটা বিষয় বুঝলাম, আল্লাহ অথবা গডের পূর্বে আর্টিকেল বসবে না, পার্টস অফ দ্য বডি এবং ক্লোথস এর পূর্বে কি নো আর্টিকেল। এরপর দেখো নেম অফ দ্য স্পোর্টস এন্ড গেম, দুনিয়াতে যত ধরনের খেলাধুলা আছে প্রত্যেকটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, এটা এরকমই, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে দেখো নো আর্টিকেল। দেখো ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এখানে কোনো ধরনের আর্টিকেল দেওয়ার দরকার নাই। এরপরের অংশটা দেখো ট্রাভেলিং রিলেটেড ভেহিকলস, মনে করো ট্রাভেলিং রিলেটেড ভেহিকলস যদি বলে একদম সহজ, জার্নি বাই বাস, বাই ট্রেন, বাই লঞ্চ, বাই এয়ার, বাই সি, ওয়াটার, রিভার। তাহলে দেখো এখানে কোনো ধরনের আর্টিকেল দেওয়ার কি নাই, দরকার নাই আসলে। এরপরের অংশটা দেখো একদম সহজ, মনে করো এখানে আমি একটা ওয়ার্ড লিখেছি, দেখো এখানে একটা ওয়ার্ড লিখেছি যে প্রাইমারি পারপাস। দেখো এখানে দেখা যাচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দেখো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। প্রাইমারি পারপাস বলতে কি বুঝাইছি আমি, প্রাইমারি পারপাস বলতে মনে করো এই প্রতিষ্ঠানগুলো যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কোনো একজন মানুষ অথবা কেউ যদি ওই উদ্দেশ্যে গমন করে কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল। যেমন তুমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়তে গেলে আর্টিকেল বসবে না, মার্কেটে তুমি কেনাকাটা করতে গেলে আর্টিকেল বসবে না, হসপিটালে চিকিৎসা নিতে গেলে আর্টিকেল বসবে না, মস্ক, টেম্পল, চার্চ, তুমি যে ধর্মের হও তোমার ধর্মভিত্তিক যে উপাসনালয়গুলো আছে সেখানে যদি প্রার্থনার উদ্দেশ্যে যাও কোনো আর্টিকেল বসবে না। তুমি যদি বানর দেখতে যাও, হাতি দেখতে যাও, হবে না। প্রিজন অথবা কোর্ট, অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ প্রতিষ্ঠানের নাম, এই প্রতিষ্ঠানগুলো যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে কেউ যদি গমন করে কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল। যেমন আই গো টু স্কুল, মানে কি আমি স্কুলে পড়তে যাচ্ছি, আমি স্কুলে কি পড়তে যাচ্ছি। নেক্সট স্লাইডটা দেখো একটু, এখানে হচ্ছে স্পেশাল পারপাস, মানে কি একটু আগে বললাম যে এই জায়গাগুলোর নাম আছে, প্রতিষ্ঠানগুলোর নাম আছে, তাহলে আমি নামের মধ্যে কি লিখেছি, আমি নামের মধ্যে লিখেছি যদি প্রাইমারি পারপাস অর্থাৎ যে উদ্দেশ্যে তৈরি উদ্দেশ্যে গমন করে কোনো আর্টিকেল বসে না। তবে যখনই তুমি এই সকল প্রতিষ্ঠানে যে উদ্দেশ্যে তৈরি সেটার উদ্দেশ্যে না গিয়ে অন্য একটা স্পেশাল পারপাসে যাবে তখন কিন্তু তোমাকে ডেফিনেটলি দিয়ে বসাতে হবে। যেমন আমি যদি বলি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে পড়তে যাই, এই জন্য এখানে আমি আর্টিকেল বসাই নাই। তাহলে এখানে দেখো তো মাই ফাদার গোজ টু দ্য স্কুল, কেন আমার বাবা কিন্তু পড়তে যাচ্ছেন না, আমার বাবা অন্য একটা কাজে যাচ্ছেন। এমনও হতে পারে আমার বাবা আমাদের ম্যামের সাথে দেখা করতে যাচ্ছেন কারণ আমি ফেল করেছিলাম, গার্ডিয়ান মিটিংয়ে যেতে হচ্ছে এই জন্য। তাহলে দেখো মার্কেট, তুমি যদি কেনাকাটা করতে না গিয়ে অন্য একটা উদ্দেশ্যে যাও, হসপিটালে যদি তুমি যদি চিকিৎসা নিতে না গিয়ে যদি কোনো নার্সের সাথে দেখা করতে যাও তখন কি হবে, আর্টিকেল দিয়ে হবে। মসজিদে তুমি যদি নামাজ পড়তে যাও কোনো আর্টিকেল বসবে না, তুমি যদি জিলাপি খাইতে যাও, জুতা চুরি করতে যাও তখন কিন্তু আর্টিকেল হবে। তুমি টেম্পল বলো, চার্চ বলো, প্রার্থনার উদ্দেশ্যে গেলে আর্টিকেল হবে না, যদি অন্য উদ্দেশ্যে যাও আর্টিকেল দিয়ে হবে। এক বানর যদি আরেক বানর দেখতে যাও তাহলে সেক্ষেত্রে কোনো আর্টিকেল হবে না। তুমি জুতে গিয়ে যদি কারোর সাথে তুমি যদি বাদাম খাইতে যাও তখন কিন্তু কি হবে, দা হবে। প্রিজন অথবা কোর্ট ঠিক তেমনটাই,
তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে ওমিশন অফ এ অথবা এন অথবা দি অথবা কি দি। তাহলে দেখো এই অংশটুকু খুবই দরকার, কারণ আমরা জানি আর্টিকেল থেকে 4 ধরনের প্রশ্ন হয়। কোথায় আ বসে, কোথায় এন বসে, কোথায় দি বসে, আর কোথায় কোনো আর্টিকেল বসে না মানে ক্রস বসে। তাহলে আমরা একটু দেখি তো এক্সাম্পল গুলো দেখি বিগত সালের প্রশ্ন। দেখো প্রথমটা কি আছে, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। তাহলে কাইন্ডনেস কি? কাইন্ডনেস প্রথমত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আরো যদি বলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে ডিরেক্ট কোনো আর্টিকেল বসে না। এরপরে দেখো তো দি আমেরিকান আর্কিটেক্ট লুই আই খান। দেখো ফ্রেঞ্চ, স্প্যানিশ এবং জার্মান ল্যাঙ্গুয়েজে লাস্টে যে এস থাকে সেটা উচ্চারিত হয় না। যেমন আমরা সাউথ আফ্রিকার একটা প্লেয়ারের নাম জানি পাপ দু প্লেসি, প্লেসিসকে প্লেসি পড়তে হয়, তাহলে এসটা উচ্চারিত হবে না। লুই আই খান, অর্থাৎ লুই আই খান যিনি বিখ্যাত আমাদের সংসদ ভবনের কি করে নকশা করে। তাহলে দেখো আমরা জানি এটা একটা মানুষের নাম মানে হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে নো আর্টিকেল। মর্নিং ওয়াক হচ্ছে না তো, আর্টিকেল হচ্ছে না। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। শোনো এখানে ইংলিশ এখানে ল্যাঙ্গুয়েজ এরকম হলে হবে না, পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি একসাথে থাকতো তখন আমি দিয়ে ব্যবহার করতাম, তাহলে এটা শুধু ভাষা, ভাষার পূর্বে নো আর্টিকেল। এরপর দেখো এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান। এখানে হিজ যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার। নাউনের পূর্বে শুধু এক ধরনের ডিটারমিনার বসবে, ভিন্ন ভিন্ন ডিটারমিনার এক লগে বসবে না। এরপরে দেখো দ্য গ্রিকস হাউএভার সেন্ট অনলি দেয়ার মেল চিলড্রেন টু স্কুল। তাহলে দেয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ মানে ডিটারমিনার আর কি, তাহলে এখানে কি বসবে না? নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসবে না। তাহলে দেখো শি বিয়ার্স এ গুড মোরাল ক্যারেক্টার্স। ভাই রে ভাই, মোরাল ক্যারেক্টার্স অ্যাডজেক্টিভ অথবা নাউনের মাঝখানে কোনো ধরনের আর্টিকেল বসে না। ঠিক আছে, তাহলে আমরা এইভাবেই মনে রাখবো প্রত্যেকটা বিষয়। ঠিক আছে, এরপরে ক্লাসটা হবে যে বিভিন্ন বোর্ড ভিত্তিক অ্যানালাইসিস গুলো এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করে সুন্দর করে নোট করে আমি ভিডিও তৈরি করে দিব। তাহলে আশা করি আজকের ক্লাসটা তুমি সহজেই বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সায়েন্স ইংলিশের সাথে তোমরা কানেক্টেড থেকো। যে বা যারা ক্লাস করছো অথবা সামনে করবে, তোমরা যদি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও এই প্রাণবন্ত ক্লাসগুলো করার সুযোগ পাবে। আজ এতটুকুই, দেখা হবে বিজয়ী। আসসালামু আলাইকুম।